আর ঘুমন্ত সিংহের গালে হাত ঢুকিয়ে জোরে টান দেয়, আর সিংহের মুখের হাড়টা সমেত ছিটকে পড়ে কিছুটা দূরে। সিংহ আচমকা প্রচণ্ড যন্ত্রণায় গর্জন করে ওঠে, আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি মরতে চাই না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। শালবনির জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম শালবনপুর। এই শান্ত সবুজে ঘেরা গ্রামে থাকতো এক পরিবার। বাবা মা আর দুই ছেলের সাথে থাকতো আর এক ছেলে। এই ছেলেটির নাম শালু। সৎ মা শালুকে দিয়ে সব কাজ করাতো, ঠিকমতো খেতেও দিত না, আবার ঘুমাতেও দিত না। তার নিজের মা অনেক আগেই মারা গিয়েছিল, তাই সে ছিল খুব দুঃখী। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমাকে কেন একা রেখে গেলে মা? ওরা কেউ আমাকে সহ্য করতে পারে না। এই, এখানে বসে সময় কাটালেই হবে? কত কাজ পড়ে আছে জানিস? বাসনপত্র পড়ে আছে, আর এই জামা কাপড় পরিষ্কার করতে বাকি। সব কাজ ঝটাপট করে নে। তারপর নদী থেকে 4টে কলসি ভরে জল আনতে হবে। ঘরে এক ফোঁটা জল নেই। এই কাজ হলে তবে খেতে পাবি, না হলে খেতে পাবি না। মনে থাকে যেন। এত কাজ, আমার তো ভীষণ খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি মা, কিছু খেয়ে তারপরে সব কাজ করে দেব। এখন কিছু খেতে দাও না আমায়। না, খেয়ে নিলে আর কাজ করতে ইচ্ছে করবে না। আগে কাজ, তারপরে খাওয়া। যা এখান থেকে, যা বলছি। শালু চুপ করে যায়। সে জানে কাজ না করলে খাবার আজ মিলবে না, তাই সে আগে জল আনতে যায় নদীতে। আগে নদীতে জল আনতে যাই। যদি জঙ্গলে কোনো ফলের গাছ পাই তাহলে তা খেয়ে পেট ভরে যাবে, না খেলে যে আর চলছে না। কিন্তু এমন করে আর কদিনই বা কাটবে? শালু নদীতে জল আনতে গিয়ে কলসি রেখে জঙ্গলের ভিতর চলে যায়। সেখানে সে অনেকগুলো আম গাছ দেখে খুশি হয়, মনের মতো করে আম পেড়ে খেতে থাকে। বাহ, কত আম! পেট ভরে গেল যে আজ। আচ্ছা, আমি যদি বাড়িতে না যাই আর, তাহলে কি কোনো ক্ষতি হবে? না, ক্ষতি কিছু হবে না, কারণ আমাকে তো কেউ দেখতেই পারে না। তাহলে বাড়ি না গেলে কারোর কোনো যায় আসে না। আর আমি তো একাই থাকি, এখন জঙ্গলেও একা। তাহলে আমি বাড়ি না গেলে কেউ আমাকে খুঁজবেও না, আর কেউ বকবেও না। উফ, আমি আজ থেকে জঙ্গলেই থাকবো। শালু বাড়ি ফেরে না। পুরো জঙ্গল সে একাই ঘুরতে থাকে। কত পশু পাখির অজানা ডাক, নিঃশব্দ নির্ঝুম শান্ত পরিবেশে সে একেবারেই মিশে যায় যেন। সূর্যি মামা ডুব দিয়েছেন। এই জঙ্গল দিনেও যেমন সুন্দর, আর ঠিক রাতেও তেমনই রহস্যময়। এই তো এত বড় গাছ, এই গাছের নুয়ে পড়া ওই শক্ত ডালেই আমি ঘুমোতেই পারি। আর মাটি থেকে উপরে থাকায়
কোনো জঙ্গলি পশুও আক্রমণ করতে পারবে না আমায়। এখানেই উঠে পড়ি ঝটাপট, আজ এখানেই থাকি। এই উঠলাম। ও বাবারে! গাছের উপর শুয়ে সালু ভাবতে লাগলো তার একা থাকা, মাকে হারিয়ে ফেলা আর একা কাটিয়ে আসা কষ্টের জীবন। এসব ভাবতে ভাবতে তার ক্লান্ত শরীরে চোখের পাতা ভারী হয়ে এলো। সালু কখন যে ঘুমিয়ে পড়ল সে জানতেও পারল না। ওহ, সকাল হয়েছে। এ কি, একটা অদ্ভুত আওয়াজ আসছে কোথা থেকে যেন। কোথা থেকে এই আওয়াজটা আসছে? উহ, ওই দিকটা থেকে শব্দটা আসছে। একবার যাই তো। কোথা থেকে এই আওয়াজটা আসছে? উহ, ওই দিকটা থেকে শব্দটা আসছে। ওই দিকটা থেকে শব্দটা আসছে। হ্যাঁ, এ কি? ওই কাদার ভিতরে একটা হরিণ ছানা পুঁতে যাচ্ছে তো। আমার ছানাকে বাঁচাও, দয়া করো, আমার ছানাকে কেউ তুলে আনো, আমাকে সাহায্য করো, কেউ সাহায্য করো আমাকে। মা হরিণের এমন আর্তনাদ দেখে সালুর বুকটা কেঁপে উঠল। সে দুহাত বাড়িয়ে গর্তের ভিতর থেকে হরিণের ছানাকে তুলে আনে আর তাকে পরিষ্কার করে দেয়। ভয় পেও না, ভয় পেও না, আমি আছি, আমি আছি, আমি সব ঠিক করে দেব। এই দেখো, এতে তোমার কোনো ভয় নেই। কি মজা, কি মজা, এখন আমার কোনো ভয় নেই, আমি ঠিক হয়ে গেছি। কি মজা, কি মজা। অনেক ধন্যবাদ তোমাকে আমার ছানাকে বাঁচানোর জন্য। এখন আমরা আসি বন্ধু, আবার দেখা হবে। হ্যাঁ, আমি তো শুধু সাহায্যই করেছি, আবার দেখা হবে। ধন্যবাদ। হরিণ পরিবার ধীরে ধীরে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। সালু হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলে প্রবেশ করে। হ্যাঁ, এখানে একটা গুহা দেখছি। কাল রাতে গাছের উপরে ঘুমিয়েছিলাম, রাতে শীত শীত করছিল, কিন্তু আজ থেকে এই গুহার ভিতরে ঘুমোলে আর শীত করবে না। যাই, গুহার ভিতরের দিকেই তবে একবার যাই। বাহ, গুহাটা কি সুন্দর, ঠান্ডা আর শীতল। বাইরের প্রচণ্ড গরম, কিন্তু আমি শুনেছিলাম গুহার ভিতরে ভীষণ গরম হয়, কিন্তু এখন তো দেখছি ঠিক উল্টোটা। গুহার ভিতরে ঠান্ডা, মনোরম পরিবেশ। আরও একটু ভিতরে যাই তো। সালু গুহার আরো ভিতরে যায়। সেখানে সে যা দেখে তাতে তার ভয়ে
প্রাণ উড়েই যাচ্ছিল। আর সেই সঙ্গে সে শুনতে পায় প্রচণ্ড গর্জন। এ কি, এত হাড়গোড়, এত পশুর হাড়! এখানে নিশ্চয়ই কোনো মাংসাশী প্রাণী বাস করে, যার জন্যই এত হাড়গোড় পড়ে আছে দেখছি। না, সেই প্রাণীটাকে কোথাও দেখছি না তো বটে। তার মানে সে এখন গুহায় নেই। এই সুযোগ, পালিয়ে যাই, না হলে প্রাণ বাঁচাতে পারবো না আমি। ওরে রে 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 বাবা রে, এ কি হলো? সব অদ্ভুত লাগছে যেন। এ তো সিংহের গুহা। এখন কি করি? শয়তান ডাইনি মায়ের হাত থেকে রক্ষা পেতে গিয়ে এখন দেখছি হিংস্র সিংহের গুহা এসে পড়েছি। এখন কি হবে? যাই হোক, এই পাথরের আড়ালে লুকিয়ে পড়ি তবে। সিংহটা এদিকেই আসছে তো বটে। এ কি, সিংহটা মাটিতে লুটিয়ে পড়লো যে। ওর গলায় কি যেন একটা হয়েছে বলে মনে হচ্ছে। এ কি, হ্যাঁ, ওর গালে একটা পাথর না না পশুর হাড় আটকে গিয়েছে তো মনে হয়, তাই এত কষ্ট পাচ্ছে বেচারা। আলু আস্তে আস্তে এগিয়ে যায়। আর ঘুমন্ত সিংহের গালে হাত ঢুকিয়ে জোরে টান দেয়। আর সিংহের মুখের হাড়টা সমেত ছিটকে পড়ে কিছুটা দূরে। সিংহ আচমকা প্রচন্ড যন্ত্রণায় গর্জন করে ওঠে। প্রথমে রেগে গেলেও সিংহ বুঝতে পারে সে ঠিক হয়ে গিয়েছে। দাঁত আর যন্ত্রণা হচ্ছে না, কি ব্যাপার? আগে হাড়টা বেরিয়ে গিয়েছে, কি মজা! আমি ঠিক হয়ে গিয়েছি তো, আমি সুস্থ, পুরো সুস্থ। আরে সেই মানুষটা কোথায় যে আমার দাঁত থেকে হাড়টা বের করলো? আমি ধন্যবাদ দিতে চাই। কোথায় বন্ধু, কোথায়? বাইরে এসো, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। সিংহটা আমাকে বন্ধু বলে ডাকছে। সত্যি ও আমার কোনো ক্ষতি করবে না তাহলে। কিন্তু যদি কাছে গেলে এবার আক্রমণ করে দেয়, তাহলে কি হবে? না না, আমি যাব না। কোথায় গেল? আমি তোমাকে আক্রমণ করব না, ভয় পেও না বন্ধু। আমি সিংহ, আমি আমার উপকারী বন্ধুদের কখনোই ক্ষতি করি না। আর আমি বনের রাজা। আমি শিকার করি স্পর্ধার সঙ্গে, আমার ক্ষমতার বলে। কোনো ভীত প্রাণীকে ছলনা করে আমি আমার শিকার বানাই না। আর আমার এখন খিদেও নেই, খিদে না পেলে আমি শিকার করি না। বন্ধু, তুমি এসো আমার সামনে, তুমি বেরিয়ে এসো। সিংহ তো ঠিকই বলছে, কিন্তু না, আমি যাব না। কি ভীষণ জোরে গর্জন করছে সিংহটা, আমার ভীষণ ভয় করছে। আমি যাব না, যাব না, যাব না আমি। সালু ভয়ে চোখ বন্ধ করে একটা বড় পাথরের আড়ালে সে লুকিয়ে পড়ে আর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ঈশ্বরের নাম করতে থাকে। বন্ধু, তুমি আমার সামনে আসবে না বুঝতে পারছি, ভয় পাচ্ছ তুমি জানি। এই জঙ্গলে আমি সেই ছোটবেলা থেকে বাস করছি। এই জঙ্গলের কোনায় কোনায় আমার সব জানা। তুমি যেখানেই থাকো না কেন, আমি ঠিক তোমাকে খুঁজে নেব। সিংহের আর কোনো সাড়া শব্দ নেই, সে কি চলে গেল?
দেখি তো চুপি চুপি একবার বাইরে এসে। কোথায় সিংহ মহারাজ? আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি মরতে চাই না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আরে আরে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি আজ থেকে তোমার বন্ধু, তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। সত্যিই তুমি আমার বন্ধু? জানো তো বন্ধু, আমার মা সৎ মা, আমাকে খুব কষ্ট দেয়, ঘরের সব কাজ করায়, ঠিকভাবে খেতেও দেয় না। তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এখানে। আমি এই জঙ্গলে ভালোই আছি, আমি আর বাড়ি যাব না। সে কি, তাহলে তোমাকে কেউ ভালোবাসে না? তুমি এত কষ্ট করে বেঁচে আছো, কিন্তু এই জঙ্গলে তুমি সুরক্ষিত নয়। অন্য আরো অনেক হিংস্র পশু আছে, আমার অজান্তেই যদি কেউ তোমার ক্ষতি করে বসে? জানি না, তবে বাবা আমাকে খুব ভালোবাসে, বাবার সামনে কেউ বকে না আমায়। কিন্তু বাবা কাজে যায় যখন, সারা দিন বাড়ি থাকে না, তখন এমন ব্যবহার করে আমার সাথে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি জঙ্গলের এক হিংস্র প্রাণী, আমার পিঠে বসো, আর আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেব। তুমি সকলকে বলবে আমি তোমার বন্ধু। যদি কেউ তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টাও করে, তাহলে আমি তাকে ছিঁড়ে খেয়ে ফেলবো। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমি এই কথাই বলবো তাহলে সবাইকে। ওরা আমাকে আর কেউ এমন কষ্ট দেবে না। ঠিক আছে, চলো তবে বাড়ির দিকে যাওয়া যাক। এই বলে তারা বাড়ির দিকে যাত্রা করে। অন্যদিকে বাড়ি এসে সালুর বাবা সালুকে খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে যায় আর সদমাকে বকাবকি করতে থাকে। ঠিক করে বলো, আমার শালু কোথায়? কোথায় রেখেছো তাকে? কেন সে চলে গেল? সারাদিন খুঁজে খুঁজে আমি কোথাও খুঁজে পেলাম না তাকে আর। আমি জানি না, ও জল আনার নাম করে কোথায় চলে গিয়েছে, বোধহয় কুমিরে খেয়েছে। অলক্ষণে কোথাকার, অলক্ষণে কথা বলো না। না, জানি তোমার অত্যাচারে আমার ছেলেটা কোথাও চলে গেছে। ওর যদি কিছু হয়ে যায়, আমি তোমাকে কোনোদিন ছেড়ে ক্ষমা করব না, আমি মরেও শান্তি পাবো না। ঠিক সেই সময় সিংহের গর্জনে গোটা গ্রাম কেঁপে ওঠে। সবাই ঘরের ভিতর দরজা বন্ধ করে ভয়ে লুকিয়ে পড়ে। সালুর বাবা জানালা দিয়ে দেখে সালু সিংহের পিঠে বসে ধীরে ধীরে ঘরের দিকে আসছে। বাবা, বাইরে এসো, দেখো কে এসেছে, আমার নতুন বন্ধু। ও তোমার কোনো ক্ষতি করবে না, বিশ্বাস করো বাবা। কোথায় ছিলিস রে খোকা? আর তুই সিংহের সাথে, তোর যদি কিছু হয়ে যেত? সালু সব কথা খুলে বলে সকলকে। সালুর মা সব শুনে ভয়ে জড়ো হয়ে যায়। না বাবা, আমি তোকে আর বকবো না, কখনো বকবো না। তুই তো সিংহ বন্ধুকে চলে যেতে বল, আমার বড্ড ভয় করছে, আর বকবো না বাবা তোকে। বন্ধু, তোমাকে কেউ যদি কষ্ট দেয়, তাহলে আমাকে বলো, আমি প্রতিদিন একবার করে আসবো। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তবে তাকে আমি ছিঁড়ে খেয়ে ফেলবো, মনে থাকে যেন। অনেক ধন্যবাদ বন্ধু, তোমার জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম। আবার এসো। তোমাকেও অনেক ধন্যবাদ। বিদায় বন্ধু, আমি আবার আসবো, আমি এখন আসি। সিংহ চলে যায় আর সালুর মা সিংহের ভয়ে সালুকে আর কষ্ট দেয় না। সব ভালো হয়। সালু নতুন করে পড়াশোনা শুরু করে আর তার জীবন সম্পূর্ণ বদলে যায়।